ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। দেখ, পাগলামি করবি না। তুই ভালো করে জানিস আমি তোকে রেখে কোথাও যাব না। তাহলে বকবক করছিস কেন? চল। আচ্ছা, কোথায় যাবি এখন তো দয়া করে বল। রাত তো নেমে আসবে, এখনই পকেটে বেশি টাকাও নেই যে হোটেলে যাব। আমার একটা ফেসবুক ফ্রেন্ড আছে, ওর বাসায় যাব, আগে থেকে বলে রাখছি। ছেলেরা মেয়ে? মেয়ে। ঠিক আছে, এবার তুই পিছনে বস, আমি চালাবো। আচ্ছা চল। বাইক চালাচ্ছি, সাদিয়া পিছন থেকে করে হাত দিয়ে বসে আছে। আসলে আমরা অনেক বেশি ক্লোজ বন্ধু, একে অপরকে ছাড়া অসম্পূর্ণ। কই রে তোর ফ্রেন্ডের বাড়ি? সামনে ওই গলিতে যা। ফোনটাও নিয়ে আসতে না করলি, এখন খুঁজে বের করবি কি করে? ওর বাসা থেকে এগিয়ে আসবে। কই তাহলে? ওই দেখ, ওইটা হলো আমার ফ্রেন্ড। বাহ, দেখতে তো ভালোই। কুত্তা লুচ্চা, নজর দিবি না আমার বন্ধুর দিকে। বয়ে গেছে, তুই এক পেতনি, তোর বন্ধু আরেক পেতনি। কুত্তা রে। ঝগড়া না করে চল তোর বন্ধুর কাছে। মেয়েটা এগিয়ে আসলো। উফ, অনেক ঝামেলায় পড়ে আসছি। বুঝতে পারছি, এখন বাসায় চলো, রাত হয়েছে। আর এই ছেলেটা কে? ও আমার বেস্ট ফ্রেন্ড। ও আচ্ছা। মেয়েটার সাথে যাচ্ছি। আরে খালি মেয়েটা মেয়েটা বলছি, ওর নাম তো মেঘলা। এখন রাত 7টা বাজে, তাই তাড়াতাড়ি বাসায় নিয়ে আসলো। কিন্তু এখানে এসে আরেক ঝামেলায় পড়লাম। এটা মেয়ের বাবা না তো, মনে হয় বডিগার্ড, আর আমি শত্রু। মেয়েটার সাথে বাসায় যেটি ওর বাবা বলল। ওরা কারা? আব্বু, ওরা আমার ফ্রেন্ড, ও সাদিয়া, ওর কথাই বলেছিলাম তোমাকে। আর ও ওর বন্ধু অমর। এই ছেলে, তুমি আমার মেয়ের দিকে বারবার তাকাচ্ছ কেন? আঙ্কেল, আসলে দেখলাম আপনি আর আপনার মেয়ে অনেক সুন্দর। তোকে কিন্তু লাঠি দিয়ে পিটাবো। দেওয়ালের দিকে তাকিয়ে থাকো। বাদ দেন ওর কথা। আঙ্কেল, আমাদের কিছু খাবার ব্যবস্থা করবেন, খুব খিদা লাগছে। মেঘলা, এই মেয়েটাকে ভিতরে এনে খাবার দাও, আর ওকে বসার ঘরে ছোপাই খেতে দাও। এই ছেলেটা বেশি সুবিধার না। আঙ্কেল, আপনি মহান। আপনার মতো বাবা থাকলে মেয়ে কোনো ভুল সিদ্ধান্ত নিতেই পারে না। তোমাকে বলতে হবে না। আচ্ছা, কি জায়গায় আসলাম, অতিথি তবু সম্মান করে না। সেটা না হয় নাই করলো, তাই বলে খেতেই দিবে না, বাসায় ভিতরেও নিবে না। দূর, বাহিরে গিয়ে টাকা দিয়ে কিনে খাবো। বাহিরে চলে আসলাম কিছু খেতে। একটা দোকান থেকে কিছু খাবার খেলাম, পকেটে বেশি টাকাও নেই। কি করি, খাবার খাওয়া শেষ, বাহির দিয়ে ঘোরাঘুরি করছি। এমন সময় সাদিয়া আসলো। কিরে, তুই এখানে কেন? তুই চলে আসলি কেন? দূর, যে মানুষ তার বাসার ভিতরে নিতে চায় না, তার বাসায় আমার থাকতে হবে? আচ্ছা, আমিও যাব না, চলে আসছি। কেন, তুই যাবি না কেন? তুই কি ভাবছিস আমি এতটাই খারাপ যেখানে তোকে ঢুকতে দিবে না আমি সেখানে থাকবো? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোকে ছাড়া আমি থাকবো না। তবুও তোর আশা ঠিক হলো না, তুই মেয়ে মানুষ। থাক, সমস্যা নেই, এখন কিছু খাওয়া। খেয়ে এলি তো একটু আগেই। একটু খাইছি, খাবার ভালো না। আচ্ছা নে খা। সাদিয়া কিছু খাবার কিনে দিলাম। খাবার শেষে চল এখন যাই এখান থেকে। কোথায় যাব? এখান থেকে 2-3 কিলোমিটার দূরে আমার এক বন্ধু আছে, ওর বাসায় যাব। সেও এটার মতো করবে? না, আমার বন্ধুরা তোর বন্ধুর মতো না। শালা কুত্তা, কথা না বলে চল। তোর স্কুটার কই? এখানেই তো রাখছিলাম। চাবি কি নীরব এসেছিস খুলে? না। ওই শালা ডাইনি কুত্তি, তাহলে তোর বাইক কে দেখে যাবে? তার মানে বাইক চুরি? হুম। এখন কি করব? চলো, হেঁটে হেঁটে যেতে হবে। পাকনামি করে চাবি রাখছো, তাহলে রেখে যাবে কে? আমার বাইক। চুপ, একদম চুপ। কোনো কান্না করলে গলার টিপে মেরে ফেলবো পেতনি। চল, হেঁটে যেতে হবে। পর্যাপ্ত টাকাও নেই যে গাড়িতে করে যাব। তুই তো তাড়াহুড়ো করে আসতে বললি, টাকা নিনি। চল। দুজন হেঁটে যাচ্ছি। এখন রাত প্রায় 10টা বাজে। একটা নির্জন রাস্তা দিয়ে যাচ্ছি। হঠাৎ লক্ষ্য করলাম আমাদের পিছন পিছন 2টা ছেলে ফলো করতে করতে আসছে। আমার আর বুঝতে বাকি রইল না এরা কারা। কিছু দূর যেতেই ছেলেগুলো আমাদের সামনে দাঁড়ালো, আর 2টা চাকু বের করে বলতে লাগলো, যা কিছু আছে বের কর। কেন,
কি বের করব? টাকা পয়সা মোবাইল যা আছে। কেন বের করব? আমাদের দেশব। না, দিব না। কথা কানে যায় না? না, যাই না। কি করবি? দাঁড়া দেখাচ্ছি। বলে ছেলেটা আমাকে মারার জন্য এগিয়ে আসছে। সাদিয়া তো ভয় পেয়ে প্রায় আমাকে জড়িয়ে ধরে আছে। ছেলেটা আমার কাছে আসতেই দিলাম নাক বরাবর এক ঘুষি। ঘুষি খেয়ে ছেলেটার নাজেহাল অবস্থা। এবার দ্বিতীয় ছেলেটা আসলো, ওকেও কিছু দিলাম। এক পর্যায়ে আমাদের মধ্যে ভালো মারামারি শুরু হলো। ওরা দুইজন, আমি একা। মোটামুটি ভালো মার দিচ্ছি, কিন্তু আমাকেও তো খেতে হবে। আমি একা, তাই কিছু ঘুষিও খেয়েছি। হঠাৎ একটা ছুরি দিয়ে পোঁচ মারলো আমার হাতে আর দৌড়ে পালালো। হায় হায়, তোর তো অনেক রক্ত পড়ছে, এখন কি করি? তুই কেন ওদের সাথে মারামারি করতে গেলি? যা আছে দিয়ে দিতি। কেন দিব? ওদের শিক্ষা পাওয়া উচিত। ভালো মেরেছি। এখন যে তুই শিক্ষা পেলি কুত্তা, এখন এই রক্ত বন্ধ করবো কিভাবে? ওই যে দূরে একটা ফার্মেসি দেখা যাচ্ছে, চল ওইখানে যাই। ছেলেটা আমার হাতে পোঁচ মেরেছে ঠিক যেভাবে কেউ ছ্যাঁকা খেলে হাত কাটে। শুধু শুধু মারামারি করলি। আমাদের তো বেশি টাকা নেই, ফোনও নেই, কি নিত? শালা কুত্তি, তোর ক্ষতি করার মতলব ছিল ওদের? নে, কথা না বলে চল, ডাক্তারকে বল। দোকানে গিয়ে ডাক্তারকে দেখছি না। ডাক দিতেই ভিতর থেকে বের হলো। তারপর আমার হাত দেখে তো অবাক। আপনার এখানে কিভাবে কাটলো? আগে রক্ত বন্ধ করুন। তারপর ডাক্তার আমার হাত ব্যান্ডেজ করে দিল সব করে। তবে ওরাও বেশ মাইর খেয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন আমি দোকান বন্ধ করব, সোনারা যেতে পারেন। ডাক্তার দোকান বন্ধ করলো। এখন কোথায় যাবি? আমার সেই বন্ধুর বাড়ি এখান থেকে আরো 2 কিলোমিটার দূরে। আর কত দূর? সামনে চল, দেখি গাড়ি পাই কিনা। রাস্তায় এসে দাঁড়িয়ে রইলাম। অনেকক্ষণ পর একটা গাড়ি আসলো, সেটাকে দাঁড় করালাম। গাড়ির ভিতরে একটা মেয়ে। আমরা বাড়ি থেকে পালিয়ে এসেছি, পরীক্ষায় ফেল করে এসে বিপদে পড়েছি। বাইক চুরি হয়ে গেছে, আমাদেরকে একটু সাহায্য করবেন? অবশ্যই, আমিও বাড়িতে ঝগড়া করে আসছি, উঠুন গাড়িতে। মেয়েটার সাথে হালকা কথার মাঝে যেতে লাগলাম। আচ্ছা, আপনারা কোথায় যাবেন? এই সামনেই, এই বাসায় চলুন, সেখানে আপনারও থাকার ব্যবস্থা হবে। আচ্ছা চলুন। আচ্ছা, একটা কথা বলার ছিল। বলেন। আমরা যখন একসাথে যাচ্ছি আর একসাথে থাকবো, তাহলে কি আমরা বন্ধু হতে পারি? আর তুমি করে বলতে পারি? অবশ্য আমরা সমবয়সী। অবশ্যই, আমি এটাই বলতে চাচ্ছিলাম। পাম মারতেছিস তাই না? আপুটার সাথে ভাব নিতেছিস? ওই পেতনি, এত বেশি বুঝোস কেন? পরিচয়ও হওয়া যাবে না? কেন অচেনা মেয়ের সাথে পরিচয় হবি কেন? সে যে তার গাড়িতে লিফট দিল, আর সে তো আমাদের বয়সী হবে, সো বন্ধুর মতো কথা বলতেই পারি। এমনি কি আপনি করে বলা যায় না? রাগ পেতনি। আর শোনো, ওর কথায় কিছু মনে করো না। আসলে এই ডাইনির মাথার একটা তার ছেঁড়া। তোমার নামটাই তো এখনো শুনলাম না। আমার নাম রিপা, আর তোমাদের? আমার নাম ওমর, আর ওর নাম সাদিয়া। ও, এই দাঁড়াও, সামনের ওই রাস্তায় যাও। রিপাকে রাস্তা বলে দিচ্ছি, ও যাচ্ছে। অবশেষে আমার সেই অনেক দিন আগের বন্ধুর বাসায় চলে আসলাম। অনেক দিন আগে এসেছিলাম, যখন ইন্টার ফার্স্ট ইয়ারে উঠলাম, তখন পরিচয় ছিল, বন্ধু ছিল। তারপর তার বাবার ট্রান্সফারের জন্য আর যোগাযোগ করতে পারিনি। মাঝে খোঁজ পেয়েছি এটা ওদের আসল বাড়ি। একবার এসেছিলাম, তাই আজকে চিনলাম। বন্ধুর নামটা হলো জাহিদ। বাসার সামনে দাঁড়িয়ে আছে আমাদের জন্য। কি রে, আমাকে মনে পড়লো? পড়বে না কেন? তুই তো হঠাৎ করে চলে গেলি, আর যোগাযোগ করলি না। কি শালা কুত্তা, তো রাজাইরা বক বক রেখে ভেতরে নিয়ে চল। এটা কে রে? সাদিয়া আমার বেস্ট ফ্রেন্ড। এই পেতনির জন্যই তো আজকে এখানে। একদম আমার দোষ দিবি না, তুই তো ফেল করেছিস। মাফ কর বোন, তোর সাথে কথাই পারবো না। এত ঝগড়া করিস কেন? ওই পেতনি এমনই। কুত্তা, ভিতরে চল। তোমরা তো দেখছি তোর বিড়ালের মতো লেগেই থাকো। তবুও ভালো লাগে। বাসার ভিতরে এনে সাদিয়া আর রিপাকে একটা রুম দেখিয়ে দিল। আমি আর জাহিদ এক জায়গায় থাকবো, ওদের পাশের রুমেই। সবাই ফ্রেশ হয়ে শুয়ে পড়লো। জাহিদও শুইছে। আমি একটু ছাদে আসলাম। ছাদে দাঁড়িয়ে আছি আর ভাবছি, হাই রে, আমি 500 করে ওর জন্য এখানে আসলাম। আর হ্যাঁ, আমি কেন আসলাম জানতে চান তো? আসলে আমি সাদিয়াকে ভালোবাসি খুব বেশি। ওকে ছাড়া থাকতে পারি না। আর যদি আমাকে রেখে মেয়ে মানুষ একাই বাড়ি থেকে পালাতে, তাহলে যে কোনো বিপদ হতে পারত, যেটা আমি কখনো চাই না। কিরে, তুই এত রাতে এখানে কেন? তুই এখানে কেন তাহলে? এমনি ভালো লাগছিল না রুমে, তাই আসলাম। আমারও একই অবস্থা, বুঝলি। মাফ কর বোন,
আরো কিছুক্ষণ সাদিয়ার সাথে ঝগড়া করে রুমে চলে আসলাম। এসে এক ঘুম দিলাম। এক ঘুমে সকাল 8টা। চল ফ্রেশ হয়ে আয়, খাবো। যা আসছি আমি। সাদিয়া চলে গেল। কিছুক্ষণ পর আমিও গেলাম এবং খেতে বসলাম। বাহ, খাবারটা তো খুব ভালো হয়েছে। আমি রান্না করছি যে। ওহ, তাই তো বলি, এত বাজে যেন। ইয়া থু। কুত্তা রে। দয়া করে এখন ঝগড়া না করে খেয়ে নাও। আর কোনো ঝামেলা না করে খেয়ে উঠলাম। আর কিছু সময় নিয়ে ভালো কিছু মুহূর্ত নিয়ে 3টা কেটে গেল। বিকেলের দিকে ছাদে বসে আছি। রিপা রুমে বসে আছে। আমি আর সাদিয়া ছাদে বসে আছি। দক্ষিণা মাতাল হাওয়া এসে সাদিয়ার চুলগুলো বারবার এলোমেলো করে দিচ্ছে, আর সেগুলো যত্ন করে কানের পিঠে গুজে রাখছে। আমার যে কতটা ভালো লাগছে বলে বোঝানোর নয়। আমার যেন কেমন শুধু ওর সাথে সাথে থাকতে ইচ্ছে করে। ওর সব কিছুই ভালো লাগে। খুব বেশি ভালোবেসে ফেলেছি, কিন্তু ও কি মেনে নিবে? ও তো মনে হয় আমাকে বন্ধু ভাবে, শুধু বন্ধু। তাও বলতে হবে, কারণ আমি ওকে হারাতে চাই না। সাদিয়া, বল। একটা কথা বলার ছিল। কি বল? দাঁড়া একটু, আমি আসছি। আমি ছাদের এক কোণে একটা গোলাপ গাছ আছে, সেখান থেকে একটা গোলাপ ছিঁড়ে আনলাম। এনে ওর সামনে হাঁটু গেড়ে বসে, সাদিয়া, আমি না তোকে অনেক বেশি ভালোবাসি। সেই প্রথম যখন তোর সাথে পরিচয় তখন থেকে, কিন্তু বলতে সাহস পাইনি, যদি বন্ধুত্ব নষ্ট হয় তাই। কিন্তু এখন আর পারলাম না। আমি তোকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। খুব বেশি ভালোবাসি তোকে। তুই কি আমাকে একটু অনুভব করিস না? একটু কি বুঝিস না? আমাকে কি একটু ভালোবাসবি? তোর কিউট বেবির আম্মু হতে দিবি? তোর হাত ধরে সারা জীবন বাঁচার সুযোগ দিবি? কথা দিলাম, কোনোদিন ছেড়ে যাব না। আই লাভ ইউ সাদিয়া, আই রিয়েলি লাভ ইউ। কি বলছিস এসব তুই? তোর মাথা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আমি তোকে ভালোবাসি। দেখ, এটা পাগলামি। আমরা বেস্ট ফ্রেন্ড আছি, ভালো আছি, সব সময় কথা বলতে পারি, একসাথে থাকি। এটা কি যথেষ্ট নয়? আমরা যখন জিএফ বিএফ হব তখন তুই অন্য মেয়ের সাথে কথা বলতে পারবি না, আমি অন্য ছেলের সাথে কথা বলতে পারবো না। এমন আরো অনেক ঝামেলা হবে, আমাদের বন্ধুত্ব নষ্ট হবে। আমি চাই না এই ভালোবাসা। কিচ্ছু মানি না, আমি তোকে ভালোবাসি, এটাই জানি। কথাটা বলে ধীরে ধীরে সাদিয়ার দিকে এগোতে লাগলাম। এক পর্যায়ে ও দেওয়ালে আটকে গেল। আমি এখন ওর এতটা কাছে যে ওর গরম নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। আমি যেন কোনো নেশাগ্রস্ত হয়ে যাচ্ছি ওর প্রতি। হঠাৎ সাদিয়া যেটা করলো, আমি সেটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। সাদিয়া আমাকে থাপ্পড় মারলো। সাদিয়া এটা করতে পারলো? আমাকে থাপ্পড় মারলো। গালে হাত দিয়ে তাকিয়ে আছি সাদিয়ার দিকে। তুই যেটা ভাবছিস সেটা কোনোদিন হবার নয়। আর হ্যাঁ, তুই যদি আমার বন্ধু হয়ে থাকতে পারিস তাহলে আমার কাছে আসবি। অন্য সম্পর্কের দাবি নিয়ে আসতে চাইলে আমার কাছে আসবি না। আমি শুধু অবাক হচ্ছি, সাদিয়া এগুলো কি বলছে? আচ্ছা ঠিক আছে, চলে যাব, আর তোকে ভালোবাসি বলবো না। কথাগুলো বলে নিচে চলে আসলাম। রাতে রিপা বলল ও নাকি সকালে চলে যাবে। ও ওর ভুল বুঝতে পারছে। রাতে কেমন যেন ভালো লাগছে না। খেতে বসছি, তাও ভালো লাগছে না। অন্যদিন হলে সাদিয়াকে অনেক জ্বালাতন করতাম, কিন্তু আজকে ওর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। আসলে অনেক ভালোবাসি পাগড়িটাকে। ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। জানি না এখন কি করে থাকবো। খাওয়া শেষে রুমে এসে শুয়ে পড়লাম। আজকে জাহিদের সাথেও তেমন কথা বলিনি, কালকে চলে যাব বলে রাখছি। রাতে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে একটু ছাদে গেলাম। কেন জানি না, মন তো এখনো ভালো না। এটা ভেবে অনেক কষ্ট হচ্ছে। ওকে ছাড়া কি করে থাকবো? আমি কি খারাপ নাকি যে আমাকে ভালোবাসা যায় না? বন্ধুরা কি ভালোবাসতে পারে বা বিয়ে করতে পারে না? যাই হোক, নিচে এসে ফ্রেশ হলাম। খবর কোনো মুড নেই। রিপা ওর গাড়িটা আমাদের জন্য রেখে গেল। আমরা যে শহরে থাকি ওই শহরে থাকে, পরে নিয়ে যাবে। রিপা চলে গেল। আমরাও জাহিদের কাছে বলে রিপার গাড়ি নিয়ে চললাম। তবে আজকে এক অন্যরকম চলা। তে কোনো কথা বলছি না। ও যেন কেমন করে আমার দিকে তাকিয়ে আছে, কিছু বলছেও না। মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করালাম। কিছু খাবি? সকালে কিছু খাইনি। চল খাইয়ে নিয়ে আসি। সাদিয়া নিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম। দুজন চুপচাপ খাচ্ছি, কোনো কথা বলছি না। অন্যদিন হলে কথার ঝড় উঠত, কিন্তু আজকে আমার কোনো ইচ্ছেই নেই কথা বলার। সাদিয়া আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। ও হয়তো ভাবছে হঠাৎ করে আমি এমন বদলে গেলাম কি করে। আমি যখন রেস্টুরেন্টে আসতাম তখন দুজন কত মজা করতাম, অনেক ফাইজলামি করতাম, কিন্তু আজকে আর না। ওর কথা মতো ওর থেকে দূরে চলে যাব। থাক, ও একাই। ও যখন আমাকে চায় না ওর জীবনে, তাহলে আমি চলে যাব। খাওয়া শেষে চুপচাপ বিল দিলাম। অবশ্য পকেটে বেশি টাকা ছিল না, কম দামি খাবার খেয়েছি।
গাড়িতে এসে বসলাম, গাড়ি চালাচ্ছি আর ভাবছি সাদিয়া আমার সাথে অনেক অধিকার দেখাতো। আমিও ভাবতাম ও হয়তো আমাকে ভালোবাসে, কিন্তু ভুল প্রমাণ করলো। অনেকক্ষণ গাড়ি চালানোর পর একটা শান্ত জায়গায় গাড়ি দাঁড় করালাম। সেখানে নেমে গেলে সাদিয়াও নামলো, কিন্তু কিছু বলল না। সেখানে কিছুক্ষণ থেকে আবার চললাম। অবশেষে বাড়ির কাছে আসলাম, তাই গাড়িটা দাঁড় করিয়ে সাদিয়াকে বললাম নামতে। তুই এখান থেকে চলে যা, আমি গাড়ি নিয়ে যাচ্ছি। আমাকে আমার বাসায় দিয়ে আসবি না? না, আজকে এখান থেকেই তোর সাথে পথ চলা বন্ধ ভেবেছিলাম। দুজন দুজনের হাত ধরে সারা জীবন বাঁচবো, কিন্তু সেটা হলো না। যাই হোক, এখন যা। আচ্ছা, আমরা তো বন্ধু হিসেবে থাকতে পারি আগের মতো। না, বন্ধুত্ব থেকে ভালোবাসা হয়, কিন্তু ভালোবাসা থেকে বন্ধুত্ব অসম্ভব। আগের মতো হলে কি হবে? অনেক কিছু। তুই কি কোনোদিন আমার কাছে আসবি না? না, কিন্তু তোর দরকার হলে আসবি, আমি তোর অপেক্ষায় থাকবো। কোনোদিন আমার ভালোবাসা বুঝলে চলে আসিস, আমি অপেক্ষায় আছি। যদি কোনো দরকার হয় তবুও আসবি না? না, আসবো না। কেন? সেটা আর বলতে হবে না নিশ্চয়ই। এখন যা বাসায়, হয়তো অনেক চিন্তা করছে। ভালো থাকিস, নিজের খেয়াল রাখিস। অনেক মিস করবো সেই আগের দিনগুলো। আমি এখন যাই। কথাগুলো বলে গাড়িতে উঠে চলে আসলাম। সাদিয়া কেমন যেন কান্না কান্না ভাব করে কথা বলল। কিছু দূর আসার পর গাড়ির স্পিড অনেক বাড়তে লাগলো, আর গাড়ি আবার কন্ট্রোলের বাইরে যেতে লাগলো। কি করব বুঝতে পারছি না। স্পিড ভারী চলেছে, কি করি এখন? একসময় গাড়িটা অনেক জোরে একটা বাসের সাথে ধাক্কা খেলো। তারপর কি হলো মনে নেই। যখন জ্ঞান ফিরল, তাকিয়ে দেখি আমি হাসপাতালে, আর সাদিয়া আমার হাত ধরে কান্না করছে। বুঝলাম না কিছুই। আমার জ্ঞান ফিরেছে দেখে সাদিয়া অনেক খুশি হলো, আর ডাকাডাকি শুরু করে দিল। না জানি কি হয়েছে। আমার বাবা মা এবং সাদিয়ার বাবা মা আসলো আমার কেবিনে। থ্যাংক গড, তোমার জ্ঞান ফিরছে। ডাক্তার কোনো নিশ্চয়তাই দিতে পারছিল না। কেন, কি হয়েছিল আমার? তুই রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিলি, সেখানকার মানুষ তোকে খুঁজে হাসপাতালে নিয়ে এসেছে। তারপর আমরা তোকে খুঁজতে খুঁজতে জানতে পারি একটা ছেলে হাসপাতালে আছে, কিন্তু কোনো লোক নেই তাকে চেনার মতো। তারপর আমরা দৌড়ে আদি এসে দেখি তুই। আজকে 1 মাস পর তোর জ্ঞান ফিরলো। কি বলো? 1 মাস? কি বলে? সব এতদিন অজ্ঞান ছিলাম? ডাক্তার বলেছিল তুই কোমায় চলে গেছিস। মাথায় অনেক আঘাত লাগার কারণে এমন হয়েছে। আর তুই কি জানিস এই 1 মাস সাদিয়া কি কি করেছে তোর জন্য? কি কি করেছে? সারাক্ষণ তোর সাথে থেকেছে, সবসময় নামাজ পড়ে কান্না করেছে তোর জন্য। সারা দিন সারা রাত তোর পাশে বসে থেকেছে, ঠিক মতো খাওয়া দাওয়া করেনি। পাশে সাদিয়ার দিকে তাকাতেই তো আমি অবাক, কারণ আমি সাদিয়ার দিকে তাকিয়ে তো সব খেলাম। এই কি অবস্থা? সাদিয়ারও তো আগে দেখতে কত কিউট আর গুলুমুলু ছিল, এখন চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, আগের থেকে শুকনো লাগছে। তোর এই অবস্থা কেন? আব্বু আম্মু তোমরা বাহিরে যাও। আব্বু আম্মু চলে গেল? কি হলো বল? শালা কুত্তা, তুই কথা বলবি না। কেন? তুই আমাকে একা করে কোথায় যাচ্ছিলি? না ফেরার। আর কিছু বলতে পারলাম না, কারণ সাদিয়ার ঠোঁট দিয়ে আমার ঠোঁট বন্ধ করে ফেলেছে। আমিও আর ছাড়ানোর চেষ্টা করলাম না। তার মধ্যে আমি অসুস্থ, হাত ভেঙে গেছে, মাথায় ব্যান্ডেজ। কেন জানি না, সাদিয়ার ছোঁয়ায় শরীরে কারেন্ট খেলে গেল। খুব ভালো লাগছে, ইচ্ছে করছে এমন করে কাটিয়ে দেই সারা জীবন। কতক্ষণ ছিল পাগলিটা জানি না, কারণ আমি ঘরে ছিলাম ওর। অনেকক্ষণ পর যখন ছাড়লো, দুজনই হাঁপাচ্ছি। সাদিয়া মুচকি মুচকি হাসছে। এটা কি করলি? কি করলাম? এতদিন কষ্ট দিয়েছিস, সেটা সুদ নিলাম। কই কষ্ট দিলাম? কুত্তা, তুই জানবি কিভাবে? তোর জন্য কত কান্না করেছি, কত আল্লাহর কাছে তোকে ফিরে চাইছি। ভালোবাসিস? না, তোকে কে ভালোবাসবে? শালা কুত্তি, ফাইসলামি। তাইলে এতদিন কান্না করলি কেন, আর কিস দিলি কেন? জানিস যখন, তাহলে বলছিস কেন? তুই জানিস তুই যেদিন আমার সাথে কথা বলা বন্ধ করলি, সেদিন থেকে আমি কতটা কষ্ট পেয়েছি। গাড়িতে কথা বলিস নাই, কোথাও কথা না বলে আমাকে দূরে ঠেলে যখন চলে আসলি, জানিস আমি তখন কতটা একা বোধ করেছি। নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল। পরে বুঝতে পারলাম আমিও তোকে ভালোবাসি। ভেবেছিলাম সকালে তোর কাছে যাব, কিন্তু বাসায় যাওয়ার পর তোর আম্মু ফোন করে তোর কথা বলল, আর সেটা শুনে আমি তো কান্না করে অজ্ঞান হয়ে গেছিলাম। আর আজকে প্রায় 1 মাস পর তোর জ্ঞান ফিরলো। অনেক খুশি লাগছে আজকে। ওলে ওলে, এতটা ভালোবেসে ফেলেছিস? তোকে কে ভালোবাসে? আমি কোনো কুত্তা বান্দরকে ভালোবাসি না। যা সর। আচ্ছা, এবার কিন্তু একবারে না ফেরা দেশে চলে যাব।
তার আগে আমার হাতে মরবি, কুত্তা, বান্দর, হনুমান, বিলাই, লাল ইন্দুর, উল্লুক। থাম থাম, আর বলিস না, পেট ভরে গেছে। আর কোনোদিন ওই কথা বলবি না। আরে আরে, এত কান্না করার কি হলো? মেয়েরা যে এত কান্না কই পায় আল্লাহই ভালো জানে। এই কথা আর বলবি না, আমি তোকে হারাতে চাই না। তোমাদের সব মিটলো? হঠাৎ আব্বুর কণ্ঠ শুনলাম। হ্যাঁ আব্বু, সব মিটছে, আপনি ব্যবস্থা করেন। ব্যাপার কি? সাদিয়া আব্বুকে আব্বু বলছে কেন? বুঝলাম না কিছু। আবার কিসের ব্যবস্থা করবে? কিসের ব্যবস্থা করবে? তোকে বলবো কেন? আচ্ছা, বলতে হবে না তোকে। ওমর আজকে বিকেলে তোমাকে রিলিজ করে দিবে। বাসায় নিয়ে ঠিক মতো যত্ন নিলে ঠিক হয়ে যাবে, ডাক্তার বলেছে। আর কতদিন লাগবে? ডাক্তার বলেছে আরো 20 দিন লাগবে। হাত এবং মাথা, হাত আগেই ঠিক হয়েছে, তেমন সমস্যা নেই, কিন্তু মাথার আঘাত শুকাতে সময় লাগবে। এখনই এতদিন? আর সাদিয়া, তুমি বাসায় যাও। কতদিন ধরে ঠিক মতো গোসল করো না, খাও না। ওমরকে বাসায় নিয়ে তোমাকে ফোন দিব। না আব্বু, আগে ওকে বাসায় নিব, তারপর সব। আচ্ছা ঠিক আছে পাগলি মেয়ে, তাহলে আমি বাসা থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে। আব্বু চলে গেল। আমি আর সাদিয়া সারাদিন এমন করে কাটালাম। দুপুরে খাইয়ে দিয়েছিল, আমিও দিতে চেয়েও পারিনি, কারণ হাতে ব্যান্ডেজ। বিকেলে বাসায় নিয়ে যাওয়া হলো। বাসায় বেশ যত্ন নেওয়া হচ্ছিল। সাদিয়া তো আছে, কত যে ওর ঠোঁটের মিষ্টি খাওয়াইছে হিসেব নেই। পাগলিটা অনেক ভালোবাসে আমাকে। আজকে 20 দিন শেষ। আমার ব্যান্ডেজ খোলার জন্য ডাক্তার এসেছে। ডাক্তার সাহেব, আমি কি এখন থেকে আগের মতো চলতে পারবো? অবশ্যই, তবে আপনি গাড়ি চালানো থেকে দূরে থাকলে ভালো হবে। আপনার যে অবস্থা হয়েছিল, আমরা তো ভেবেছিলাম আপনি বাঁচবেন না, কিন্তু আপনার উপরে সবার দোয়া এবং আল্লাহর রহমতের কারণে বেঁচে গিয়েছেন। এখন তার কোনো সমস্যা নেই, তাই না? কিন্তু কিছু ওষুধ নিয়ে যাব, সেগুলো ঠিকমতো খাবেন, তাহলে আপনার কাটার ভিতরে কোনো সমস্যা থাকলে চলে যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে, চলুন এগিয়ে দিয়ে আসি। না ধন্যবাদ, আপনি এখন অসুস্থ। আচ্ছা ঠিক আছে। আজকে সাদিয়া ওর বাসায় গিয়েছে, এতদিন এখানেই ছিল। বিকেলে রুমে ভালো লাগছে না, তাই ছাদে দাঁড়িয়ে বিকেলে প্রকৃতি দেখছি। হঠাৎ পিছন থেকে কে যেন জড়িয়ে ধরলো। এই কে কে? আমি। ওরে পেটনি তুই? কুত্তা। আমি পিছনে ফিরে সাদিয়াকে জড়িয়ে ধরলাম আর হঠাৎ করে ছেড়ে দিয়ে 4 ঠোঁট এক করে দিলাম। আহ কি শান্তি! সাদিয়াও আমার সাথে তাল মেলাতে লাগলো। আরে আরে, আপনারা দেখেন কেন? চোখ বন্ধ করেন মিয়ারা। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিলাম। কুত্তা, মরেই তো যাচ্ছিলাম প্রায়। এতক্ষণ কেউ থাকে? আমি থাকি। পাগল, একটা খুশির খবর আছে। কি? আগামী শুক্রবার তোর আর আমার বিয়ে। তাই নাকি? তোকে কে বললো? নিচে আব্বু আম্মু আলাপ করতেছে। আমি কিন্তু আগেই বলে রাখছি, আমাদের 3টা ছেলে হবে, 4 বাপ বেটা একসাথে রাস্তায় বের হব। আহ কি আনন্দ! আর নাম রাখবি, একটার নাম রয়্যাল, একটার নাম বেঙ্গল, আর একটার নাম টাইগার। তারপর যখন রাস্তায় বের হব, সবাই বলবে, দেখ দেখ, রয়্যাল বেঙ্গল টাইগারের বাপ যাচ্ছে। আর পাঠক পাঠিকা, আপনাদের দাওয়াত রইল, সবাই আসবেন কিন্তু। হ্যাঁ, খালি হাতে আসবেন না, আমাদের কিউট বেবির জন্য গিফট নিয়ে আসবেন। হাই রে, ইচ্ছে রে! এত ইচ্ছে নিয়ে কেমনে থাকে যে? থাকি একভাবে। তুই শুধু আমার রয়্যাল বেঙ্গল টাইগারের মা হইস। এখন রুমে যাব, রাত হয়েছে। চল। দেখতে দেখতে আমাদের বিয়ের দিন চলে আসলো। আজ আমাদের বিয়ে। সকালে জাহিদ এসেছে। আর হ্যাঁ, রিপাকেও নিয়ে আসছি আমাদের বিয়েতে। রিপা সাদিয়ার বাসায় গিয়েছে, সাদিয়াকে আনতে গিয়েছে। সাদিয়া আসার পর শপিং করে আনলাম। আমি এখন বিয়ের জন্য বসে আছি, সামনে কাজী বসে আছে। পুরো বাড়ি মানুষ আনন্দ করছে। কাজী সাহেব কবুল বলতে বলল, আমি বললাম, এবং সবকিছু মেনে আমাদের বিয়েটা সম্পূর্ণ হলো। এখন আমি বাসর ঘরে। জাহিদ বলে গেল, বিড়ালটা যেন ভালো করে মারি, কিন্তু সেটা না বোঝা আমি। সাদিয়া খাটের উপর লাল বেনারসি পরে বসে আছে, আমি পাশে। ঘোমটাটা খুললাম। ইস কি লাগছে রে, আমি তো ক্রাশ খেলাম। এমন করে সাজতে কে বলেছে? ক্রাশ খেলাম, তার জন্যই সেজেছি। আজ তোর আর আমার 3 ছেলে আমার কাজ শুরু করব। কি বললি? তুই এখনো তুই করে বলিস কেন? কি বলবো? তুমি বলবি। আচ্ছা, আকাশের লাল পরি, আজ তোমার ভালোবাসার সাগরে ডুব দিব। দেখা যাবে আজ কে কত পারে। ওকে, মিশন শুরু। আরে আরে পাঠক পাঠিকা, আপনাদের কি লজ্জা শরম নেই নাকি? আমাদের বাসর দেখবেন। যান যান, দাওয়াত দিয়েছিলাম, খেয়েছেন, এখন বাসায় যান। আর আগামী গল্পের জন্য অপেক্ষা করুন। ততক্ষণে
ততক্ষণ আমি ছেলে আনার কাজে লেগে পড়ি। পাঠক পাঠিকা জানি না কে কি ভাবছেন, কিন্তু গল্পটা শেষ না করে পারলাম না। কেউ কোনো সাড়া দেন না। প্রথম পর্বে খুব ভালো সাড়া পেয়েছি, তাই এত দূর আসা। কিন্তু এখন সেই আশা নেই, আর মনে হলো গল্পটা ভালো হচ্ছে না, তাই শেষ করলাম। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, আবার নিয়ে আসবো বেস্ট ফ্রেন্ড সিজন 2। আশা করি পাশে থাকবেন।